নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অনেকগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে এখন ভালোভাবে চামচের সাহায্যে সব কিছু মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলোতে সুন্দরভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি। তো এদিকে আমি নিয়েছি 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ বাদামটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে অল্প পরিমাণ রসুন। আর এখানে নিয়েছি 3 চামচ পরিমাণ পোস্ত, নিয়েছি 4-5টি কাঁচা লঙ্কা। এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব। ভেজানো বাদামগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পোস্তগুলো, দিয়ে দেব রসুনগুলো, পেঁয়াজটাও দিয়ে দেব, 4-5টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি সব কিছু একসঙ্গে করে মিহি করে পেস্ট করে নেব। দিয়ে দেব অল্প পরিমাণ জল। এখন আমি ঢাকনাটা লাগিয়ে সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি। আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ শস্য পাউডার। আমি বাদামের পেস্টে দিয়ে সুন্দরভাবে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সুন্দরভাবে বাটির মধ্যে করে মিলিয়ে নিয়েছি আমি। এখন আমি সাইডে করে রেখে দেব। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা দিয়ে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। এখন আমি একটা একটা করে চিংড়ি মাছ আমি তেলে দিয়ে দেব। দিয়ে এখন চিংড়ি মাছগুলো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে উঠিয়ে নেব। এভাবে করে বাকিগুলো আমি সুন্দরভাবে এভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ওই কড়াইতে দিয়ে দিলাম আরও অল্প পরিমাণ সরষের তেল। দিয়ে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি টমেটো পেস্টটা ঢেলে দেব। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা হালকা করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আর একটু সময় করে কষিয়ে নেব। দিয়ে দেব এখন আমি বাদামের পেস্টটা। দিয়ে এখন ভালোভাবে মশলার সঙ্গে সব কিছু একসঙ্গে করে মিলিয়ে নেব। মিলিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। এখন আমি বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে মশলাটা একদম কষিয়ে নেব। একদম ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটিভাবে মশলাটা কষানো হয়ে গেছে, একদম আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। একে একে সবগুলো চিংড়ি মাছ আমি দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে চিংড়ি মাছগুলোতে মশলাটা সুন্দরভাবে মিলিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমি চিংড়ি মাছের সঙ্গে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা। পরিমাণ মতো জলটা দিয়ে আমি আবারও হালকা করে নাড়াচাড়া করে দেব। এখন আমি 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। চিংড়ি মাছগুলো একদম সফট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু আমার হয়ে গেছে। একদম অল্প উপকরণে ঝটপটে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি। এখন আমি সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি করে। তো দেখো বন্ধুরা, ধনেপাতাটা দিয়ে দেবো আমি এখন উপর থেকে ছড়িয়ে অল্প অল্প করে দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, কত অল্প সময় ঝটপটে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের রেসিপি। এই চিংড়ি মাছের রেসিপিটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত, রুটি, পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক দুর্দান্ত হয় খেতে।
তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশানটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।